যে সমস্ত মহিলা কর্মীরা রয়েছেন, যারা নেত্রীরা রয়েছেন, তাদেরকে আজকে পথে নামার একেবারে নির্দেশ দিয়েছিলেন কালো পোশাক পরে, হাতে হাতা খুন্তি নিয়ে। কেননা এই যে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে একেবারে সকলকে রাস্তায় নামার কথা বলেছিলেন। বেটিকে বাঁচাতে চায়ও না, পড়াতেও চায় না, একটা পয়সাও পায় না। আমরা আজকে ধিক্কার জানাচ্ছি যে এইভাবে মূল্য বৃদ্ধি করে তারপরে আবার আগে 21 দিন, তারপর 25 দিন পরে সেকেন্ড সিলিন্ডার পাবে, আমরা ধিক্কার জানাচ্ছি। দেখুন, সমাধান বাংলার যখনই বিপদে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সারা জীবন লড়াই করেছেন। আজকে এসআইআর এর নাম করে যে ভোটারদের নাম কাটা হচ্ছে, ওই কোনো দল তো বলছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাইকোর্টে গিয়ে মানুষের স্বার্থে লড়েছেন, এটা অনেক বড় ব্যাপার। গ্যাসের দাম বৃদ্ধির কথা বলছেন, সেটা প্রত্যেকটা মানুষ ভারতবর্ষে যারা একটুখানি মানে দেখেন, পড়াশোনা করছেন বা সোশ্যাল মিডিয়া, আমরা আজকে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বাইরে একটা বিশাল একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ চলছে, বিভিন্ন জায়গায় রাশিয়া ইউক্রেনের যেমন চলেছে, বিভিন্ন জায়গায় ভেনেজুয়েলার সঙ্গে হয়েছে, আমেরিকার সঙ্গে বিভিন্ন ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। এবং আগামী দিনে মানে সেটা কি জায়গায় নিয়ে যাওয়া হবে, সেটা ভারতবর্ষ কেন বিশ্বের মানুষ বুঝতে পারছে না কি শেপ নেবে। এবং সেই জায়গা থেকে উনিও ভালো করে জানেন যে কেন তেলের দাম বেড়েছে, কেন জাহাজগুলো একটা জায়গায় আটকে আছেন, কেন সেইগুলো আসতে পারছেন, উনি খুব ভালোভাবে জানেন। তা সত্ত্বেও ভোটের বৈতরণী পার হতে গেলে কিছু কিছু মিথ্যা কথা বলতে হয়। সেই জন্য ওই মিথ্যাবাদীদেরকে মিথ্যা কথা বলে কনফিউজ করে মানুষকে থালাবাটি বাজাতে বাজাতে রাস্তায় নিয়ে যাচ্ছে। যেটা গতকালই জানিয়েছেন যে গ্যাসের দাম বাড়া নিয়ে হেসেলে যেমন প্রভাব পড়বে মধ্যবিত্তদের বাড়িতে, অর্থাৎ যেরকম ভাবে গ্যাস একটি অতি নিত্য প্রয়োজনীয় জিনিসের গুরুত্বপূর্ণের মধ্যে পড়ে, হেসেলে যে প্রভাব পড়বে তারই একেবারে প্রতিবাদে সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।